এই হচ্ছে যশোরের বিখ্যাত মনিহার সিনেমা হল। কাকা ভালো আছেন? বাসা কোথায় আপনার? চলে এলাম একটি কোচে 3x2 এই ফরম্যাটের সিট। এই মুহূর্তে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে গতি হচ্ছে 90 কিলোমিটার। অনেক যাত্রী দেখা যাচ্ছে সাবদারপুর রেলওয়ে স্টেশনে। এই হচ্ছে পোড়াদহ জংশন। ওয়েলকাম মিরপুর। চলে আসলাম মিরপুর রেলওয়ে স্টেশনে। এই যে আমাদের কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন শুরু হয়ে গেল। হার্ডিঞ্জ ব্রিজ। ঈশ্বরদী হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে জংশন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের রোমাঞ্চকর এক যাত্রা। সকলকে স্বাগতম। আজ হচ্ছে 10ই মার্চ 2026। আজকে আমরা বাংলাদেশের বৃহত্তম রেলওয়ে জংশন ঈশ্বরদী দেখতে যাব। আজকে আমাদের ট্রেনটি হচ্ছে কপোতাক্ষ এক্সপ্রেস। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 6টা বেজে 20 মিনিট। কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি যশোর জংশনে আসার কথা রয়েছে 7টা বেজে 50 মিনিটে। আমরা সর্বপ্রথম যশোর যাব, এরপরে ট্রেনে চলে যাব সুদূর ঈশ্বরদী। চলে এলাম আমাদের বাজারে, এসেই বাস পেয়ে গেলাম। এটি হচ্ছে একটি লোকাল বাস। আর এই হচ্ছে আমাদের বাজার, ধলগা রাস্তা। এখনো কুয়াশা সরেনি। দীর্ঘ 30 মিনিটের একটা লোকাল বাস জার্নি শেষ হয়ে গেল। এই হচ্ছে যশোরের বিখ্যাত মনিহার সিনেমা হল। কাকা ভালো আছেন? বাসা কোথায় আপনার? মোল্লাপাড়া। কতদিন ধরে এটা চালান? 14 বছর। এই যশোরেই থাকেন? মোটামুটি ইনকাম ভালো? রমজান মাসে কি অবস্থা? রমজান মাসে ভালো না, বেশি একটা ভালো না, তাই না? বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল শহরে যশোর। এই যশোরে রয়েছে ব্রিটিশ ভারতের সর্বপ্রথম প্রশাসনিক ভবন, যেটি হচ্ছে যশোর কালেক্টরেট ভবন। এই যশোরে অবস্থিত। আর এটি হচ্ছে যশোর রেল রোড। যশোরের মধ্যে একমাত্র 5 তারকা হোটেল, হোটেল ওরিয়েন্টাল ইন্টারন্যাশনাল। আপনারা যারা বিদেশ থেকে বা বাইরে থেকে আসবেন তারা অবশ্যই এখানে স্টে করতে পারবেন। আমরা প্রবেশ করছি যশোর জংশনের ভেতরে। হাতের বাম দিকে রয়েছে টিকিট কাউন্টার, আর এই হচ্ছে প্ল্যাটফর্ম। আমরা প্রবেশ করছি প্ল্যাটফর্মে। যশোর এমনই একটা জংশন যেখানে প্রচুর পরিমাণে মানুষ ট্রেন ব্যবহার করে, যাত্রীর কোনো অভাব হয় না এই যশোর জংশনে। এখন ঘড়িতে সময় হচ্ছে 7টা বেজে 30 মিনিট। ট্রেন পৌঁছাতে এখনো 20 মিনিট বাকি। এই হচ্ছে যশোর জংশনের সীমানা পিলার। ঘড়িতে সময় সকাল 7টা বেজে 48 মিনিট। নির্ধারিত সময়েই যশোর রেলওয়ে জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস। আমি যদি আপনাদেরকে ভিড়টা দেখাই, দেখুন প্রচুর ভিড়। যাত্রীতে পরিপূর্ণ হয়ে যাবে আজকের কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন। ঘুরতে সময় সকাল 7টা বেজে 51 মিনিট। 3 মিনিটের একটা যাত্রা বিরতি দিয়ে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি যশোর জংশন ছেড়ে দিল। ছেড়ে যাচ্ছি যশোর জংশন। বিদায় যশোর। যশোর এই কারণে জংশন, এখান থেকে একটি লাইন গেছে খুলনার দিকে, একটি গেছে পোড়াদহের দিকে এবং আরেকটি গেছে বেনাপোলের দিকে। আমরা যাচ্ছি পোড়াদহের দিকে।
আর এই হচ্ছে যশোর। আর যশোর জংশন পেরিয়ে ছোট্ট একটা কাজ নিয়েছে আমাদের কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন। বিদায় যশোর শহর। যশোর হচ্ছে ফুলের জন্য বিখ্যাত। এরপরে মাইকেল মধুসূদন দত্তের বাড়ি রয়েছে এই যশোরে। আরো অনেক কারণে বিখ্যাত আমাদের এই যশোর। আজকে আমরা যাচ্ছি ঈশ্বরদীতে। আর এই ঈশ্বরদী ভ্রমণে আজকে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে। প্রাণের শহর যশোর। চলে এলাম একটি কোচে 1 থেকে 46 রাজশাহী মুখী এবং 47 থেকে 92 খুলনা মুখী। 3/2 এই ফরম্যাটের সিট। এক পাশে 2 জন, অপর পাশে 3 জন বসতে পারবেন। উপরে রয়েছে লাগেজ রাখার স্থান, আরও রয়েছে ফ্যান। চলে আসলাম আমার সিটে, সিঙ্গেল সিট নিয়েছি। আর এই হচ্ছে ভেতরে যশোর থেকে প্রচুর ভিড়। আর যশোর পেরে এমন একটা টান দিয়েছে আজকের কপোতাক্ষ এক্সপ্রেস, যেটির গতি হবে 100 কিলোমিটার। সত্যি এই রকমই এই কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন এই গতি নিয়েই চলে আর কি। দেখুন বাইরের দৃশ্য, সকালবেলার দৃশ্য দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। ভাইয়া বাসা কোথায়? হ্যাঁ, কালীগঞ্জ। কালীগঞ্জ। কি বিক্রি করা হচ্ছে? স্ট্রবেরি। বেচা বিক্রি ভালো রমজানে? টুকটাক চলছে ভাই, টুকটাক চলতেছে অন্যরকম। ঘড়িটার সময় সকাল 8টা বেজে 20 মিনিট। কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি প্রবেশ করছে ঝিনাইদহ জেলার মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে। চলে এলাম মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে। আর এই যে আমাদের লাল সবুজের কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন, অনেক সুন্দর লাগছে দেখতে। আর এই মোবারকগঞ্জ হচ্ছে ঝিনাইদহ জেলার একটি রেলওয়ে স্টেশন, ছোট্ট একটি রেলওয়ে স্টেশন এই মোবারকগঞ্জ। ঘড়িতে সময় সকাল 8টা বেজে 22 মিনিট। কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি ঝিনাইদহ জেলার মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে তার গন্তব্য রাজশাহীর উদ্দেশ্যে। আমরা ছেড়ে যাচ্ছি মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন। 2 মিনিটের একটা যাত্রা বিরতি ছিল এই মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে। এই মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের পাশে রয়েছে মোবারকগঞ্জ চিনি কল, যেখানে প্রচুর চিনি উৎপাদন হয়ে থাকে। আর এটি হচ্ছে ঝিনাইদহ জেলার ভেতরে। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে ঝিনাইদহ জেলার আরেকটি রেলওয়ে স্টেশন কোটচাঁদপুর। দেখুন গ্রামীণ সৌন্দর্য দেখতে বেশ ভালো লাগছে, চারিদিকে সবুজ, সত্যি দারুণ লাগছে এই সৌন্দর্যটা। অল্প কিছু যাত্রী উঠেছে মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে। মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন পেরিয়ে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি একটি বাঁক নিয়েছে, দেখতে না ভালো লাগছে। এই ঝিনাইদহ জেলায় প্রচুর পরিমাণে কৃষি পণ্য উৎপাদন হয়, যেমন ড্রাগন, এরপরে বিভিন্ন শাকসবজি। এই যে এগুলো সব হচ্ছে ড্রাগনের ক্ষেত, অনেক সুন্দর লাগছে দেখতে। এই মুহূর্তে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে গতি হচ্ছে 90 কিলোমিটার। দেখুন 100 কিলোমিটার হবে এই মুহূর্তে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের গতি।
আমার সোনার বাংলা যে এত সুন্দর, তাই এই দৃশ্য না দেখলে বোঝা যেত না। দেখুন সৌন্দর্যটা। ঘড়িতে সময় সকাল 8:38। নির্ধারিত সময়তে 7 মিনিট বিলম্বে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি প্রবেশ করছে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে। এই মুহূর্তে আমরা প্রবেশ করছি কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন। দুই মিনিটের একটা যাত্রা বিরতি দিয়ে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিল তার গন্তব্য রাজশাহীর উদ্দেশ্যে। ঘড়িতে সময় সকাল 8:50। কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি প্রবেশ করছে সাবদারপুর রেলওয়ে স্টেশনে। অনেক যাত্রী দেখা যাচ্ছে সাবদারপুর রেলওয়ে স্টেশনে। আর অনেক বড় বড় গাছগাছালিতে ভরা এই সাবদারপুর রেলওয়ে স্টেশন। চলে আসলো ট্রেন চুয়াডাঙ্গার দর্শনা হল রেলওয়ে স্টেশনে। প্রচুর ভিড়, নামা যাচ্ছে না। এই হচ্ছে ভিড়, নামা যাচ্ছে না, প্রচুর ভিড়। আর যদি বাইরে দেখায়, এই হচ্ছে স্টেশনেও ভিড় রয়েছে, নামতে পারছি না ভিড়ের কারণে। এই মুহূর্তে আমরা ছেড়ে যাচ্ছি দর্শনা হল্ট রেলওয়ে স্টেশন। এটি হচ্ছে দর্শনা জংশন। এই লাইন দিয়ে মূলত মৈত্রী এক্সপ্রেস চলাচল করে। ছোট্ট একটি জংশনেই দর্শনা জংশন। আর এই যে এটি হচ্ছে দর্শনা জংশনের ভবন। সবুজ পতাকা, তার মানে যাওয়ার অনুমতি দিয়ে দিয়েছে। আর দেখুন সৌন্দর্যটা, এটি দেখতে না অনেক ভালো লাগছে। ঘড়িতে সময় হচ্ছে সকাল 9:30। আমরা চলে এসেছি চুয়াডাঙ্গায়। এই হচ্ছে চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন। প্রচুর যাত্রী দেখা যাচ্ছে প্রত্যেকটি রেলওয়ে স্টেশনে। ট্রেনে যে এত ভিড়, নামার কোনো সুযোগ নেই। দরজা পর্যন্ত ভিড় হয়ে গেছে, নামতেও পারছি না। আর বাইরে দরজা থেকে যে কিছু দেখাবো তাও দেখাতে পারছি না। এখান থেকে ভিডিও করছি এবং সেটি দেখাচ্ছি। দেখুন ভিড়। তিন মিনিটের একটা যাত্রা বিরতি দিয়ে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে তার গন্তব্য রাজশাহীর উদ্দেশ্যে। এই হচ্ছে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের পুরাতন ভবন। এটি হচ্ছে ব্রিটিশ সময়ে নির্মিত ভবন। আর এই মুহূর্তে আমরা ছেড়ে যাচ্ছি চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন। এই হচ্ছে প্ল্যাটফর্ম। যেহেতু অনেক ভিড়, এই কারণে নামতে পারছি না। অনেক লোকই নেমে গেছে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন। ছেড়ে যাচ্ছি চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন। এই চুয়াডাঙ্গা হচ্ছে যেমন গরম
তেমন শীত পড়ে। প্রায় এই তাপমাত্রাটা শিরোনামে ওঠে যে প্রচুর গরম পড়ছে, আবার শীতের সময় প্রচুর শীত পড়ছে। এই সেই চুয়াডাঙ্গা জেলা। এগুলো সব হচ্ছে ভুট্টা ক্ষেত, কারণ বাংলাদেশের চুয়াডাঙ্গায় সবচেয়ে বেশি পরিমাণ ভুট্টা উৎপাদন হয়ে থাকে। যেদিকেই তাকাবে সেদিকে ভুট্টা ক্ষেত দেখা যাচ্ছে, সত্যি দারুণ লাগছে। ঘড়িতে সময় সকাল 10:10। নির্ধারিত সময়তে 10 মিনিট বিলম্বে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি প্রবেশ করছে বাংলাদেশের প্রথম রেলওয়ে জংশন পুরাদহ জংশনে। ঘড়িতে সময় সকাল 10:15। কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি 5 মিনিটের যাত্রা বিরতি দিয়ে কুষ্টিয়ার বিখ্যাত পুরাদহ জংশন ছেড়ে তার গন্তব্য রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিল। আমরা ছেড়ে যাচ্ছি পুরাদহ জংশন। এই হচ্ছে পুরাদহ জংশনের সীমানা পিলার। কুষ্টিয়া কয়েকটা কারণে বিখ্যাত। একটি হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি, যেটি হচ্ছে শিলাইদহে অবস্থিত। এরপরে লালন শাহের মাজার রয়েছে এই কুষ্টিয়ায়। এরপরে আরেকটি খাবার যেটি হচ্ছে তিলের খাজা। এই কয়েকটা কারণে মূলত বিখ্যাত এই কুষ্টিয়া। এর পরবর্তী হার্ডিঞ্জ ব্রিজ, তারপরে আমরা পৌঁছাবো ঈশ্বরদী। আর আজকে আমাদের ট্রেনটি এই পুরাদহ থেকে ফাঁকা হয়ে গেল। আর এই কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি কিন্তু খুলনা থেকে রাজশাহীর উদ্দেশ্যে নিয়মিত চলাচল করে। প্রচুর ভিড় ছিল এই যশোর থেকে পুরাদহ পর্যন্ত। চলুন যাই হার্ডিঞ্জ ব্রিজ পেরিয়ে ঈশ্বরদীর দিকে। আজকে আমাদের কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের যশোর থেকে ঈশ্বরদী পর্যন্ত ভাড়া নিয়েছে 225 টাকা। আর এই খুলনা থেকে রাজশাহী পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া হচ্ছে 360 টাকা এবং স্লিপার ভাড়া 690 টাকা। বাইরের দৃশ্যটা দেখুন, দেখতে অনেক ভালো লাগছে। ওয়েলকাম মিরপুর। চলে আসলাম মিরপুর রেলওয়ে স্টেশনে। এই যে আমাদের কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন, যেটি হচ্ছে লাল সবুজের কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন। সুন্দর একটি রেলওয়ে স্টেশনে মিরপুর। এখানে প্ল্যাটফর্ম নিচু এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি রেলওয়ে স্টেশনেই মিরপুর রেলওয়ে স্টেশন। অনেক সুন্দর লাগছে দেখতে। আর এটি আমাদের লাল সবুজের কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন। 2 মিনিটের একটা যাত্রা বিরতি দিয়ে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি মিরপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিল তার গন্তব্য রাজশাহীর উদ্দেশ্যে। আমরা এই মুহূর্তে ছেড়ে যাচ্ছি মিরপুর রেলওয়ে স্টেশন। এদিক দিয়ে একটা লাইন আছে, একটি একটু পুরানো লাইন, এটি এখন আর ব্যবহার হয় না। আমরা এই মুহূর্তে কুষ্টিয়ার ভেড়ামারা রেলওয়ে স্টেশন পেরিয়ে যাচ্ছি। এই ভেড়ামারা দিয়ে এক সময় রয়টা দামুকদিয়া পর্যন্ত ট্রেন চলাচল করত। এই মুহূর্তে আমরা প্রবেশ করছি হার্ডিঞ্জ ব্রিজের উপরে। হার্ডিঞ্জ ব্রিজের দূরত্ব 1.8 কিলোমিটার। আর পাশে রয়েছে লালন শাহ সেতু।
1915 সালে চালু করা হয়। আর এটি 1971 সালে 12 নম্বর স্টেশনটি ক্ষতিগ্রস্ত হয়। পাশেই রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই যে দেখা যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বিদায় হার্ডিঞ্জ সেতু। হার্ডিঞ্জ ব্রিজ পেরোলেই দেখা যায় বাংলাদেশের বৃহত্তম প্রজেক্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। দেখা যাচ্ছে রূপপুরের চিমনি। আর এটি হচ্ছে পাকশি রেলওয়ে স্টেশন। আমরা প্রবেশ করছি পাবনা জেলার ঐতিহাসিক ঈশ্বরদী রেলওয়ে জংশনে। ওয়েলকাম ঈশ্বরদী। আমরা চলে এলাম ঈশ্বরদীতে। এই কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদীতে পৌঁছাতে 10 মিনিট বিলম্ব করেছে। এখন করছে সময় হচ্ছে 11টায়। এটি পৌঁছানোর কথা ছিল সকাল 10টা বেজে 50 মিনিট। আর এই হচ্ছে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন। এই হচ্ছে কপোতাক্ষ এক্সপ্রেস, যেটি খুলনা থেকে রাজশাহীর মধ্যে নিয়মিত চলাচল করে। আর আজকে আমাদের যাত্রা ছিল এই ঈশ্বরদী পর্যন্ত। আর যদি ঈশ্বরদী রেলওয়ে জংশনের কথা বলি, তাহলে ঈশ্বরদী হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে জংশন। এটি সেই 1915 সালের দিকে চালু করা হয়। আর এখানে একসাথে 18টি ট্রেন দাঁড়াতে পারে। বেরিয়ে এলাম ঈশ্বরদী রেলওয়ে জংশন থেকে। আর বেরিয়েই এরকম আপনারা অসংখ্য অটো দেখতে পাবেন। এরপরে আপনারা যে যার মতো যে যার স্থানে চলে যেতে পারবেন। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের এই ভিডিওটি এই ঈশ্বরদী থেকে শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। বিদায়।